গুরুদের শ্রদ্ধা করা, আত্মীয় স্বজনদের শ্রদ্ধা করা, মাতা পিতার ভরণ পোষা, সবাইকে সম্মান, মানে এই জগতের কর্মগুলি, যে এই জগতের কর্ম, তুই কর্ম, তোর কর্তব্য কর্ম তোর সমাপ্ত হয়েছে, তোর বয়স 50-55 হয়ে গেছে, তো এবার একটু তুই অবশ্য কর্তব্যের কথা ভাব। কর্তব্য আর অবশ্য কর্তব্য, কর্তব্য কি? এই জগতের সবার সাথে খুব সুন্দরভাবে কি করা, আর অবশ্য কর্তব্য হলো গোবিন্দের আরাধনা করা। এখন কর্তব্য বড় না অবশ্য কর্তব্য বড়? নিশ্চয়ই অবশ্য কর্তব্য বড়। কর্তব্য হলো এই জগতের সকলকে সুন্দরভাবেই করা, কিন্তু অবশ্য কর্তব্য হলো আমরা কিন্তু এই অবশ্য কর্তব্যই বাদ দিয়ে রাখি, কর্তব্য কর্ম করে যাই, যেটা মেইন অবশ্য কর্তব্য সেটা আমরা করি না। তখন ওই গুরুদেব বলল, বাবা তোর সংসারের কর্ম তুই করেছিস, তোর ছেলে আছে, সংসার হয়েছে, সংসারের কর্ম, তোর বয়স 55-60 বছর হয়ে গেছে, এবার একটু তুই অবশ্য কর্তব্যের কথা, গোবিন্দের কথা ভাব, তুই একটু কৃষ্ণ ভজন কর, গোবিন্দ ভজন কর, হরি ভজন কর। তখন শিষ্য বলে, কি কন গুরুদেব, আমার এখন পর্যন্ত সময় হয়েছে, আমার এখন পর্যন্ত সময় হয় নাই। সময় হইবে কবে? আর সীতার উপরে উড়াইলে, সীতার উপর উড়াইলে যখন হরি হরি বল বলবে তখন সময় হবে। এখন কি কন গুরুদেব, আমার এখন পর্যন্ত সময় হয় নাই। তখন শিষ্য বুঝতে গুরুদেব বুঝতে পারছে, ওরে